মাত্র ৪৮ ঘন্টার মধ্যে একটা ককরোচ পুরো সোশ্যাল মিডিয়া দখল করে নিল। না, এটা কোনো হরর মুভি না, এটা রিয়াল ইন্টারনেট ম্যাডনেস। ফেসবুক খুললেই ককরোচ জনতা পার্টি, ইনস্টাগ্রাম খুললেই ককরোচ মিম, ইউটিউব শর্টস খুললেই ফেক ইলেকশন ক্যাম্পেনিং। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো, মানুষ মজা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কেউ কেউ লিখছে, দেশ চালানোর জন্য মানুষ না, ককরোচই যথেষ্ট। শুরুতে সবাই এটাকে জোক ভেবেছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এটা এমন এক ভাইরাল স্টর্মে পরিণত হলো যেখানে পুরো ইন্টারনেট লিটারালি পাগল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, একটা ছোট্ট ককরোচ নিয়ে হঠাৎ করে এত বড় ট্রেন্ড তৈরি হলো কিভাবে? এটা কি শুধু মিম, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের রাগ, ফ্রাস্ট্রেশন আর ডার্ক হিউমার? আজকের ভিডিওতে আমরা জানব ককরোচ জনতা পার্টির জন্মের আসল রহস্য, কেন এটা আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর কেন ইন্টারনেট এখনো এটা নিয়ে অবসেসড। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষের তথ্যটা জানার পর আপনি ইন্টারনেটকে আগের মতো দেখবেন না। ককরোচ জনতা পার্টি আসলে কি? ককরোচ জনতা পার্টি কোনো রিয়াল পলিটিক্যাল পার্টি না, এটা ইন্টারনেট মিম কালচারের তৈরি একটা ফিকশনাল ট্রেন্ড। মানে মানুষ মজা করে একটা ফেক রাজনৈতিক দল বানিয়েছিল, যার স্যাম্বল হলো ককরোচ বা তেলেপোকা। এখন প্রশ্ন হলো, এত অ্যানিম্যাল থাকতে ককরোচই কেন? কারণ ইন্টারনেটে বহু বছর ধরে একটা কথা ফেমাস, পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে গেলেও ককরোচ বেঁচে থাকবে। মানে ককরোচকে এমন এক ক্রিয়েচার হিসেবে দেখা যায় যেটা অলমোস্ট ইম্পসিবলি টু ডিস্ট্রয়। অন্ধকার জায়গা, নোংরা পরিবেশ, বিপদ, সব জায়গায় সামহাউ সারভাইভ করে যায়। আর এই সারভাইভাল পাওয়ারকেই মানুষ ফানিভাবে পলিটিক্সের সাথে কানেক্ট করে মিম বানাতে শুরু করে। সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটার কোনো অফিসিয়াল ক্রিয়েটর নেই। মানে একজন মানুষ এটা বানায়নি। ইন্টারনেট মিম কালচারে সাধারণত একটা ছোট জোক থেকেই বড় ট্রেন্ড শুরু হয়। প্রথমে হয়তো কেউ একটা ফানি পোস্ট করেছিল যেখানে ককরোচকে পলিটিক্যাল লিডার বানানো হয়েছিল। তারপর অন্যরা সেটাকে এডিট করে নতুন মিম বানায়। কেউ ফেক পার্টি পোস্টার বানায়, কেউ স্লোগান দেয়, কেউ এআই ভয়েস দিয়ে ফেক স্পিচ বানায়। আর ধীরে ধীরে পুরো ইন্টারনেট এটা নিয়ে খেলতে শুরু করে। একসময় সিচুয়েশন এমন হয়ে যায় যে মানুষ রিয়াল নিউজের থেকেও বেশি এই মিম শেয়ার করতে থাকে। এটাই ইন্টারনেটের আসল পাওয়ার। একটা র্যান্ডম জোক কয়েক ঘন্টার মধ্যেই গ্লোবাল ট্রেন্ড হয়ে যেতে পারে। এখন আসল প্রশ্ন, প্রতিদিন হাজার মিম আসে, তাহলে এটা এত ডেঞ্জারাস লেভেলে ভাইরাল হলো কেন? প্রথম কারণ, উইয়ার্ড প্লাস ফানি কম্বিনেশন। ককরোচ আর জনতা পার্টি এই দুইটা শব্দ একসাথে শুনলে মানুষ থেমে যায়। কারণ ফানি, উইয়ার্ড আর শকিং। আর ইন্টারনেট উইয়ার্ড জিনিস সবচেয়ে বেশি ভালোবাসে। দ্বিতীয় কারণ, রিলেটেবল ডার্ক হিউমার। অনেক মানুষ বাস্তব পলিটিক্স দেখে টায়ার্ড, তাই যখন কেউ জোক করে একটা ককরোচকে লিডার বানায়, মানুষ সেটা ইনস্ট্যান্টলি রিলেটেবল মনে করে। কারণ মিম এখন শুধু কমেডি না, এটা মানুষের ফ্রাস্ট্রেশন প্রকাশ করারও একটা উপায়। তৃতীয় কারণ, অ্যালগোরিদম পাওয়ার। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস, যখনই কোনো কন্টেন্টে মানুষ রিয়াক্ট করে, অ্যালগোরিদম সেটাকে আরও বেশি পুশ করে। আর ককরোচ জনতা পার্টি নিয়ে মানুষ হাসছিল, কমেন্ট করছিল, শেয়ার করছিল ননস্টপ। ফলে এটা কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল এক্সপ্লোশন হয়ে যায়। তো বন্ধুরা, ককরোচ জনতা পার্টি আসলে কোনো রিয়াল পলিটিক্যাল মুভমেন্ট না, বরং এটা ইন্টারনেট জেনারেশনের এমন এক মিম ফেনোমেনন যেখানে একটা র্যান্ডম জোক পুরো সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারে। আজকের যুগে ভাইরাল হওয়ার জন্য
সবসময় ট্যালেন্ট লাগে না, কখনো কখনো লাগে শুধু একটা উইয়ার্ড আইডিয়া, আর সেই উইয়ার আইডিয়াটাই হয়ে গেছে ককরোচ জনতা পার্টি। আপনার কি মনে হয়, এটা কি শুধু কমেডি নাকি মানুষের হিডেন ফ্রাস্ট্রেশন এর সাম্বল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন ভাইরাল রহস্য, ডার্ক ইন্টারনেট ট্রেন্ড আর আনবিলিভেবল স্টোরি নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।